যে পড়তে পড়তে অজু ভেঙে গিয়েছে বা কাজ করছি অজু নেই, আবার অজু করে এসে কি পড়তে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আপনি নুরানি কায়দা, কোরআন, কিতাব থেকে হোক, কিতাবে আপনি কোরআন পড়েন বা কিতাব থেকে নুরানি কায়দা পড়েন, নুরানি কায়দা দেখছেন, বা মোবাইল থেকে আপনি পড়েন, যে কোনো মাধ্যমে আপনি কিন্তু তেলাওয়াত করেন। এখন আপনার মনে সবসময় একটা প্রশ্ন জাগে যে পড়তে পড়তে অজু ভেঙে গিয়েছে বা কাজ করছি অজু নেই, আবার অজু করে এসে কি পড়তে হবে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার হতো তো খুব ভালো হতো। আপনার মনের প্রশ্ন এটা, যে এখন আমি মোবাইল থেকে পড়ি বা কিতাব থেকে পড়ি, অজু থাকতে হবে, বা অজু ছিল পড়তে পড়তে ভেঙে গিয়েছে তাহলে কি করতে হবে, বা এখন কাজ কাম করছি, আহ অজু করে এসে পড়তে হবে, না ওই অবস্থায় মোবাইল থেকে হোক কিতাব থেকে হোক পড়তে পারি? এই বিষয়টি আজকের আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে চাই। আমরা কর্মব্যস্ত মানুষ, বেশিরভাগ সময় আমরা মোবাইল থেকে পড়ি। বেশিরভাগ সময় মোবাইলে আমাদের নুরানি কায়দা হোক, কোরআন হোক, আমাদের সব ডাউনলোড করা আছে, আমরা পড়ি। মোবাইলের ক্ষেত্রে বলি আর কিতাবের ক্ষেত্রে হোক, একটা হলো আদাব আর একটা হলো মাসাইল। মাসআলা মাসালার জায়গায় কাজ করবে, আর আদব আদবের জায়গায় কাজ করবে। তো কোরআন শরীফ বা ইসলামিক কোন কিতাবের আদব হলো এটা, যে অজু অবস্থায় তিলাওয়াত করা উচিত। এটা আদব, খেয়াল রাখবেন। কিন্তু মাসালাটা কি? মাসালাটা হলো, যদি আমি নুরানি কায়দা পড়ছি, যদিও এতে আরবিক শব্দ কোরআন থেকে হোক বা আউট থেকে হোক উদাহরণ দেওয়া আছে, তো এটা বিনা অজুতে হাত দেওয়াও যাবে, পড়াও যাবে নুরানি কায়দার ক্ষেত্রে। কিন্তু আদব আমি কি বলেছি? ইসলামিক যে কোনো কিতাব, কোরআন, নুরানি কায়দা, ইসলামিক কোনো বই, সেটা বাংলাতে হোক, উর্দুতে হোক, হিন্দিতে হোক, এটা একটা আদব যে আপনি তাতে হাত দেবেন না অজু ছাড়া, অজু অবস্থায় তেলাওয়াত করবেন। কিন্তু মাসাইল কি বললাম? নুরানি কায়দার ক্ষেত্রে বা ইসলামিক কোন কিতাব লেখা আছে, সেখানে ইসলাম সম্পর্কে কোনো ঘটনা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, একটা বই, তো এই বইটা পড়ার ক্ষেত্রে কিন্তু অজু লাগবে না, হাত দিতে পারবেন, পড়তেও পারবেন। ঠিক মোবাইলের ক্ষেত্রেও যখন আপনি নুরানি কায়দা মোবাইল থেকে পড়বেন, তো মোবাইলের স্ক্রিনে যে কিতাব থাকে, দেখুন মোবাইলের স্ক্রিনে কিতাব আছে, চার সাইডে কিন্তু ফাঁক আছে, খালি জায়গা আছে। তো চার সাইডেও হাত দিতে পারবেন, আর কিতাবের উপরেও হাত দিতে পারবেন নুরানি কায়দা ক্ষেত্রে। কিন্তু কোরআনের মাসাইল একটু আলাদা। কোরআন আপনি মোবাইলে হাতে নিয়েছেন, আপনি তিলাওয়াত করতে পারবেন দেখে দেখে, কিন্তু স্ক্রিনের উপরে যে কিতাব দেখছেন, যে এখান থেকে আয়াতগুলো শুরু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আয়াতগুলো, ওই আয়াতের উপরে ডাইরেক্ট হাত দেওয়া যাবে না। কিন্তু এই যে সাইডের নিচে যে খালি জায়গা আছে আয়াত ছাড়া, এটা হাত দিতে পারবো পৃষ্ঠা উল্টানোর জন্য। এই পৃষ্ঠা উল্টে দিচ্ছি, দেখছেন পৃষ্ঠা উল্টে গেল। নিচের খালি জায়গায় হাত দিয়ে আমি উল্টাচ্ছি অজু ছাড়া, কিন্তু এই নিচের খালি জায়গায় হাত দেওয়া যাবে, সাইডের খালি জায়গায় হাত দেওয়া যাবে, উপরের খালি জায়গায় হাত দেওয়া যাবে কোরআনের ক্ষেত্রে। কিন্তু ডাইরেক্ট আয়াতের উপর এরকম হাত দিতে পারবেন না আপনার যদি অজু না থাকে, কিন্তু পড়তে পারবেন, আপনি তিলাওয়াত করতে পারবেন। বা কিতাবের ক্ষেত্রে হলেও আপনি কোরআনে কোনোভাবে টাচ করতে পারবেন না যদি অজু না থাকে, কোরআনে হাত দিতে পারবেন না। কিন্তু যদি আলাদা কোনো কাপড় দিয়ে মজকুরান একটা কোরআন পড়ছেন আপনি, হঠাৎ অজু ভেঙে গিয়েছে, তাহলে বন্ধ করে করতে হবে। মনে করেন এই কোরআন খোলা আছে, তাহলে এটা রেয়ালের ওপরে আছে, মনে করেন রেয়ালের ওপরে এরকম আছে, তাহলে অজু ভেঙে গেছে, কি করবেন? কোন আলাদা কাপড় দিয়ে ধরে আপনি বন্ধ করে দিতে পারবেন, বা আলাদা কাপড় দিয়ে ধরে আপনি আলমারিতে বা উপরে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। ডাইরেক্ট আপনার হাত টাচ করতে পারবেন না। করতে পারবেন, খোলা আছে আপনি, বিনা অজুতে এরকম রেয়ালের উপরে খোলা আছে মনে করেন, আপনি এরকম অবস্থায় সারাদিন পড়েন, কিন্তু হাত দিতে পারবেন না। আশা করি আপনারা এই মাসাইলটা বুঝতে পেরেছেন। কোরআনের ক্ষেত্রে হাত দেওয়া যাবে না কোরআনে। মোবাইলে আপনি ডাইরেক্ট স্ক্রিনের উপরে যেখানে কোরআনের আয়াত লেখা আছে ওর উপরে হাত দিতে পারবেন না, কিন্তু সাইডে হাত দিতে পারবেন, কোরআনে ডাইরেক্ট হাত দিতে পারবেন না। অজু থাকলে আপনি হাত দিতে পারবেন, পড়তেও পারবেন, না থাকলে পড়তে পারবেন কিন্তু হাত দিতে পারবেন না। মোবাইলে কিন্তু হাত দেওয়া যাবে, মোবাইলে হাত দেওয়া যাবে, মোবাইলের স্ক্রিনের কোরআনের উপর হাত দেওয়া যাবে না। এখন আরেকটা জিনিস হলো, যে এই মোবাইলে কোরআন আছে, আমি নিয়ে পেশাব পায়খানা যেতে পারবো কিনা? দেখুন স্ক্রিনের লাইট বন্ধ করে দিয়েছি, কোরআন আর আছে? নেই। আপনি আপনার পকেটে আছে, নিয়ে পায়খানায়, পেশাবখানায় সব জায়গায় যেতে পারবেন। মোবাইলে কোরআন আছে, স্ক্রিনের লাইটে যখন নেই, এই লাইট বন্ধ করে দিলাম, স্ক্রিনের লাইট,
কিন্তু এখন পায়ে যদি মোবাইলটা লেগেও যায় কোনো অসুবিধা নেই, এটা কোরআনে পা দেওয়া হলো না। অনেকের মনে সন্দেহ থাকে যে এটা কোরআনে পা দেওয়া হলো নাকি, না। যখন স্ক্রিনের উপরে ফেসে আছে, আপনি এই ভাষার উপরে এই যে আয়াত দিচ্ছেন এখানে পা দিচ্ছেন, বেয়াদবি করছেন, এটা বেয়াদবি হয়ে যাবে। কিন্তু স্ক্রিনে লাইট বন্ধ, কোরআনটা আর কোথাও নেই, চলে গিয়েছে সব করে। এবার মোবাইলের হুকুমে চলে আসবে, এটা কোরআনের হুকুম নয়। স্ক্রিনের উপরে যখন কোরআন পাতা খুলে যাবে তখন কোরআনের হুকুমে থাকবে। যখন স্ক্রিনে লাইট বন্ধ, তো মোবাইলের হুকুমে আসবে, কোরআনের হুকুমে আসবে না। এই বিষয়টা ক্লিয়ার থাকবে। না হলে মোবাইলটা পায়ে লেগে গিয়েছে, আপনি শুধু আমার কাছে মেসেজ করছেন। আমার ছাত্রদের জন্য এই ভিডিওটা বানানো। ছাত্ররা আমার কাছে মেসেজ করছে, হুজুর মোবাইলে পা লেগে গেছে কি হবে, মোবাইল নিয়ে পেশাব পায়খানা যেতে পারবো কিনা, কোরআন আছে মোবাইলে, কোরআন আছে কিভাবে পড়বো, অজু নেই, পড়তে পড়তে অজু ভেঙে গেছে কি করবো। তো এইসব বিষয়ে প্রশ্ন এসছে, তাই আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিও থেকে উপকৃত হবেন। আর ভিডিওটা কতটুকু ভালো লেগেছে বা কতটুকু আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই বেশি, যারা কোরআন পড়ে আপনার রিলেটেড যত মানুষ আছে, যতজনের সাথে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, যতজন আপনার মুসলমান ভাই, সবার কাছে আপনি ভিডিওটা শেয়ার করুন। সবার এই মাসাইলটা জানা উচিত। আপনার বাচ্চা কোরআন পড়ছে, কোলে এসে পেশাব করে দিয়েছে, আপনি কি করবেন? কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা। আপনার কাপড়টা পাক হয়েছে, নাপাক হয়েছে, আপনার তো শরীর তো নাপাক না, বা আপনার অজু তো ভাঙেনি, বাচ্চা পেশাব করে দিয়েছে আপনার গায়ে, আপনার অজুও ভাঙেনি, আপনার কাপড়টা কিন্তু শুধু নাপাক হয়েছে। এক্ষেত্রে আপনি কোরআন পড়তে পারবেন, কোরআনে হাত দিতে পারবেন, কোনো অসুবিধা, কারণ আপনার অজু আছে। এই বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। সাইড থেকে একটা কোনো নোংরা এসে জামায় লাগলো বা কাপড়ে লাগলো বা শরীরে লাগলে তো অজু ভাঙে না। অজু ভাঙার 8টা শর্ত আছে, সেগুলো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে শিখিয়ে দেবো, যদি আপনারা কমেন্টে জানান তাহলে। তো এই ভিডিওটা দেখবো যে আপনারা কতটুকু শেয়ার করছেন বা কত কিরকম কমেন্ট করছেন, কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন, এবং কতটা উপকৃত হয়েছেন এটা জানাবেন। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটাও কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আমরা ফের ভিডিও বানাবো। আর যদি অজু ভাঙার 8টা কারণ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনাদের কাছে অবশ্যই অজু ভাঙার 8টা কারণ নিয়ে আমি বিস্তারিত বয়ান করে জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন। তবে লাইভটা, যেটা ভিডিওটা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনার যত সম্পর্কের মানুষের যারা কোরআন পড়ে, কোরআনের সঙ্গে সম্পর্ক, সবার কাছে আপনি ভিডিওটা পাঠাবেন, যাতে করে মানুষের সন্দেহ দূর হয়ে যায়। অনেক মানুষ অজু না থাকার কারণে হয়তো ট্রেনে আসছে, তো মোবাইল থেকে আরামে কোরআন পড়তে পারে কিন্তু কোরআন পড়ে না। এই ভিডিওটা শেয়ার করার কারণে যদি সে মাসাইল জেনে যায়, সে ট্রেনে পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা সফরে কোরআন পড়বে, সমস্ত সব আপনারও হবে। আপনি আপনার দাওয়াতে সে মাসাইলটা শিখেছে, তো অবশ্যই তার সওয়াবের কোনো কমি হবে না, অথচ আপনারও সওয়াব। তো সেই হিসেবে আপনি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।